সাজেক এবং উদয়পুর ভ্রমণের দ্বিতীয় অংশে সবাইকে স্বাগতম। তো আমরা দীঘিনালা থেকে যাত্রা শুরু করে উদয়পুর ভ্রমণের পরে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা করলাম। সাজেকে আমরা রাতে থাকবো এবং পরবর্তী দিন সকালে আমরা সাজেক থেকে আবার দীঘিনালার উদ্দেশ্যে রওনা দিব। সাজেক আগেও ভ্রমণ করেছি, তবে এটা ছিল দারুণ রোমাঞ্চকর ভ্রমণ। তো আমরা সাজেক চলে আসলাম। এই যে পেদা চিংচিং, এই যে পেদা চিংচিং এর সামনে খাড়া আছে, কে দিয়ে বৃন্দাবন পাঠিয়ে। এখানকার প্রসিদ্ধ রেস্টুরেন্ট মন্টানায় আমরা আসলাম। এখানে আমরা ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবার খেলাম। আমরা আসলে খুব ক্লান্ত ছিলাম। এরপরে আমরা তার সামনে সিম্বল রেস্টুরেন্টে কফি খেলাম। দুপুরের খাবারের পরে আমরা এখানকার ঐতিহ্যবাহী ইকো রিসোর্ট সাংগ্রায় এসে পৌঁছলাম। দারুণ প্রাকৃতিক মনোরম দৃশ্যে পরিপূর্ণ সাংগ্রায় আমাদের আগে থেকে রুম বুক করা ছিল। যাই হোক, আমাদের খাদ্য অফিসের কর্মকর্তা দেবাশিস দাদাকে দেখা যাচ্ছে। আমরা রুমের দিকে যাচ্ছি এখন। আমরা এখন রুমে উঠে রেস্ট নিব এবং চারপাশের দৃশ্য অবলোকন করব। দূর থেকেই অনেক সুন্দর দেখা যাচ্ছে। আশা করি অনেক দারুণ সময় কাটবে এখানে আমাদের। পাহাড়ের ঢালে অবস্থিত এই ইকো রিসোর্টের চারপাশের দৃশ্য ছিল দারুণ মনোমুগ্ধকর। সাংগ্রাই, আমরা এখানে থাকবো। ওয়াও 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 ওয়াও। কটেজের সংযুক্ত ব্যালকনি থেকে চারপাশ দেখতে দেখতে এখানকার দোলনায় দোল খাচ্ছি। আমরা একটু বিশ্রাম নিয়ে চারপাশের দৃশ্য অবলোকন করতে করতে সন্ধ্যায় আমরা বের হলাম চারপাশটা ঘুরে দেখতে। তো যাই হোক, আমরা সাজেকের ব্যস্ততম রাস্তায় ঘুরছি। আমরা এখন হেলিপ্যাডের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা হালকা নাস্তা করব। পর্যটকদের পদচারণে মুখরিত ছিল সাজেক। স্থানীয় অধিবাসীরা বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছিল। এখানকার বিখ্যাত মোমো এবং তেঁতুল চা দিয়ে আমরা আমাদের নাস্তা সেরে নিলাম। আর কিছু খান না তো, তাই আমরা মোমো খেতে আসলাম। কেমন বলেন? খুবই সুন্দর, খুবই টেস্টি, উপকারী, so elegant, so beautiful, just like a wow. চা খাওয়ার পরে আমরা হেলিপ্যাডে বসে গল্পগুজব, কৌতুক এবং দলগত গান উপভোগ করলাম। লিফট থেকে ফিরে আমরা মন্টানার সামনে স্থানীয় শিল্পীদের গান উপভোগ করলাম। এরপরে আমরা চিম্বল রেস্টুরেন্টে রাতের খাবারের জন্য আসলাম। রেস্টুরেন্টে স্থানীয় শিল্পী বাপি চাকমার দারুণ গানের সাথে সাথে আমরা আমাদের রাতের খাবার সেরে নিলাম। ইকো রিসোর্টে রাত কাটানোর পরের দিন সকালে আমরা সকালের স্নিগ্ধ সকাল এবং মনোরম দৃশ্য অবলোকন করলাম। এরপরে আমরা এই সুন্দর ইকো রিসোর্ট ত্যাগ করলাম। দারুণ একটা সময় কাটবে রিসোর্টে। আবার দেখা হবে সাংগ্রাই ইকো রিসোর্ট। এরপরে আমরা মন্টানা রেস্টুরেন্টে খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে নিলাম। এবার আমাদের ফেরার পালা। ফেরার পথে আমরা আবার চারপাশের দৃশ্য, মনোরম প্রাকৃতিক দৃশ্য পর্যবেক্ষণ করতে করতে আমরা দীঘিনালা উপজেলা পরিষদে ফিরে আসলাম। এই ভ্রমণটি আমাদের স্মরণীয় হয়ে থাকবে। আশা করি আমরা আবার একসাথে আরও ভ্রমণ করব। আমাদের ইউনুস স্যার এবং আক্তার আলী স্যার তাদের অনুভূতি প্রকাশ করবেন।
ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এখানে অবস্থান করছি। আমরা তো জানি এখানে একটা মানুষ আসবে। সবাই আশা লাগবে না। আমরা এখানে সুস্থভাবে আসতে তো হবে। আল্লাহর কাছে হাজার সবশেষে আমরা আমাদের আরিফ ভাইয়ের দারুণ ডান্স উপভোগ করলাম। দারুণ এক ভ্রমণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন।